অরূপ রায়কে চেয়ারম্যান করে আবারও জাতীয় কর্মসূচির বৈঠকে বসল ঋতব্রত তৃণমূল। তপসিয়ার বোট হাউসে এই বৈঠকে উপস্থিত হয়েছেন সদ্য মমতা তৃণমূল ত্যাগী নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওই বৈঠকে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিনরা। মূলত চন্দ্রিমা ভট্টাচার্যকে জাতীয় কর্মসমিতির অন্তর্ভুক্ত করা ছাড়াও 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়েও বৈঠক হয়েছে। এদিকে ঋতব্রত পন্থীদের এই বৈঠককে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, ওখানে যারা রয়েছেন তারা শপিং মলের ভালো জামা কাপড় পরা পুতুলের মতো। মানুষ আর কর্মীরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, পৃথিবী থেকে ছিটকে গিয়ে চাঁদের জন্ম হয়েছে। তৃণমূল মানেই আপদ আর বিপদ। বাকি চোর ডাকাতরা তৃণমূলের সম্পদ। মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে তৃণমূল এখন মৃত। তো পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে চাঁদ বেরিয়েছে, চাঁদের জন্ম হয়েছে ছিটকে গিয়ে। হ্যাঁ, তো ঠিক আছে। এবারেও কি বান কি মুনের মতো নতুন পদ হবে? কি একটা ছিল না, সেই যে পার্থবাবু সেই দায়িত্বে ছিলেন, একমাত্র রাষ্ট্রসংঘের ওই এরম পদ ছিল আর তৃণমূলের এই ছিল এরম পদ। কিরকম কি সব হবে? তবে তৃণমূল মানে আপদ আর বিপদ। বাকি চোর ডাকাত হলেই তৃণমূলের সম্পদ। খুব বড় বড় মলে যাবেন, দেখবেন কিছু কাঠের পুতুল দাঁড়িয়ে আছে, তাদের জামা কাপড়গুলো আসল, কিন্তু লোকগুলো হচ্ছে পুতুল, প্রাণহীন। এই চাটন তৃণমূল যেটা হয়েছে, তাদের হচ্ছে ওই হাল। একটা ঝকঝকে মল, কয়েকটা দামি কাপড় জামা পরে কয়েকটা পুতুল রাখা আছে। মানুষ আর কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে, আর কিছু লোক নানা কারণে, কয়েকজন ব্যক্তিগত কারণে, কয়েকজন চাপে পড়ে তারা ওদের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে। এই তো ইয়ে